আসসালামু আলাইকুম। নটরডেম হোলি ক্রস কিংবা সেন্ট জোসেফ সেরা কলেজ ভর্তি প্রস্তুতি 2026-এ তোমাদেরকে স্বাগতম। তোমাদের সাথে আছে আমি সায়েম রহমান। ফিল প্রাউড টু সে আমিও নটরডেম কলেজের ছিলাম। তো সেরা কলেজ ভর্তি প্রস্তুতি নিয়ে ইতিমধ্যে তোমরা অনেকগুলো ভিডিও কিংবা সেশন দেখে ফেলেছো, তারপরও কিছু প্রশ্ন কনফিউশন থাকে, চলো সেই ব্যাপারগুলো নিয়ে কথা বলি। তো প্রথমেই কেন নটরডেম হোলি ক্রসের এত হাইপ, কেন স্টুডেন্টরা এখানে আসলে ভর্তি পরীক্ষা দিয়ে তারা এখানে যেতে চায়, এটার আমার পার্সপেক্টিভ থেকে কিছু কারণ আমি এখানে দেখিয়েছি। যে নটরডেমের হোলি ক্রসের এনভায়রনমেন্টটা খুবই চমৎকার। তুমি দেখো যে সারা বাংলাদেশের জেরে স্কুলের ফার্স্ট বয় ফার্স্ট গার্ল ভালো ভালো স্টুডেন্টরা কিন্তু নটরডেমে যাচ্ছে। সো ভালো স্টুডেন্ট মানেই তাদের একটা ভালো টার্গেট আছে যে আমি এইচএসসি ভালো করে পড়ে আমি বুয়েট মেডিকেল কিংবা ভালো একটা ইউনিভার্সিটিতে যাব। তো তাদের ভালো স্টুডেন্টের মেন্টালিটিটাই হচ্ছে যে আমি পড়াশোনার মধ্যে থাকবো, এটা। এরপরে হচ্ছে কলেজের ডিসিপ্লিন কিংবা টিচারদের যে বিহেভিয়ার, এগুলো খুব চমৎকার। তো সব কিছু মিলে পরিবেশটা খুবই ভালো, এটা হচ্ছে সত্য কথা। আবার এটার বিপরীতে খারাপ পরিবেশও আছে, যেহেতু তুমি ফ্যামিলির বাইরে থাকবে, অনেকটা ব্যাচেলার লাইফ। সো এটা ডিপেন্ড করছে তোমার উপরে, তুমি তোমার ব্যাচেলার লাইফটাকে, ফ্রিডমটাকে কীভাবে কাজে লাগাচ্ছ। তোমার ফ্রিডমটাকে যদি তুমি খারাপ দিকে কাজে লাগাও তাহলে আর কিছু করার নেই, পরিবেশটা ভালো পরিবেশকেই নষ্ট করে ফেলছো। তো মোটামুটি ওভারঅল নটরডেমের এনভায়রনমেন্টটা, পড়াশোনার পরিবেশটা বা অন্যান্য সব দিক থেকেই খুবই চমৎকার, সেজন্য এটার এত হাইপ। তারপর নটরডেমের সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে পয়েন্টটা, সেটা হচ্ছে কেন নটরডেমের রেজাল্ট এত ভালো, কেন নটরডেম বাংলাদেশের টপ কলেজ, কেন নটরডেম থেকে এই বুয়েটে মেডিকেল এত চান্স পায়। এটার অন্যতম একটা উত্তর হচ্ছে নটরডেম প্রতি সপ্তাহে 2টা ক্লাস টেস্ট নেয়, যেটাকে কুইজ বলা হচ্ছে। তো এই কুইজের নাম্বারটা আবার মিড টার্মে ফাইনালে যোগ হবে, এবং কলেজ এমনভাবে এই কুইজগুলোকে শো করায় যে তুমি প্রথম থেকেই সিনসিয়ার থেকে এই কুইজগুলা দিবে। তো দেখা যায় কি প্রত্যেকটি স্টুডেন্ট তাদের প্রতি সপ্তাহের এই কুইজ পরীক্ষা নিয়ে খুবই সিরিয়াস থাকে, তারা খুব ভালোভাবে পড়াশোনা করে, ভালোভাবে প্রিপারেশন নিয়ে তারা এই পরীক্ষাগুলোতে অ্যাটেন্ড করে। সেই জন্য প্রতি সপ্তাহের পড়া সপ্তাহে আদায় হয়ে যায়, এবং স্টুডেন্টরা মোটামুটি নিয়মিত পড়ার মধ্যে থাকে। অন্যান্য কলেজে দেখা যায় ক্লাস টেস্ট যা হয় না তা না, ক্লাস টেস্ট হয়, তবে সেটা অতটা সিরিয়াসলি না। এবং দেখা যায় কি ক্লাস টেস্টটা হয় 1 মাস 2 মাস পরে, অনেকটা গ্যাপ হয়ে যায়। তো যার কারণে ওই সিনসিয়ারিটিটা থাকে না। কিন্তু নটরডেমে একদম প্রতি সপ্তাহে দুনিয়া উল্টে গেলেও, ভূমিকম্প হলো, যেখানে যা হবে হোক, কুইজ মিস নাই। এবং কুইজের যে গুরুত্বটা, এটা আসলে অনেক আর কি ভাইবসটা। তো এই কুইজটাই কিন্তু স্টুডেন্টদেরকে নিয়মিত পড়াশোনার ট্র্যাকে রাখতে সাহায্য করে, যেটা পরবর্তীতে তাদের এডমিশনে ভালো ফলাফল এনে দেয়। তো এটা খুব চমৎকার। এরপর প্র্যাকটিক্যাল, নটরডেমের প্র্যাকটিক্যাল খুবই অসাধারণ। প্রতি সপ্তাহেই প্র্যাকটিক্যাল হয়, এটাকে ল্যাব বলা হয়। তো এবং টিচাররা খুব আন্তরিকতা দিয়ে খুব চমৎকারভাবে খুঁটিনাটি সবগুলো প্র্যাকটিক্যালের বিষয়গুলো দেখিয়ে দেন, এটা একটা ভালো। আচ্ছা, বাংলাদেশে আরও অনেকগুলো কলেজ আছে যারা ভালোভাবে প্র্যাকটিক্যাল করায় নিঃসন্দেহে। সো এটা বললাম। আর নটরডেমের টিচাররা আসলেই একটা ম্যাজিক্যাল পাওয়ার, তারা ক্লাসের মধ্যে স্টুডেন্টদেরকে মোটিভেট করে বুয়েট মেডিকেলের জন্য। এছাড়া নৈতিক শিক্ষাটা তারা দেয়, যেহেতু ওনারাও জানেন, নটরডেমের টিচারও জানেন যে স্টুডেন্টরা মা বাবাকে ছেড়ে, ঘরকে ছেড়ে এই কলেজে এসেছে। ম্যাক্সিমামই তো আসলে ঢাকার বাইরের কিংবা ঢাকার দূর দূরান্ত থেকে আসে। সো ওনারা এই জিনিসটা জানেন, সেই জন্য ওনারা একেবারে মায়ের মতো, বাবার মতো, ভাইয়ের মতো করে ওনারা ট্রিট করেন, এবং হচ্ছে স্টুডেন্টদেরকে বুঝান যে না, তোমার মধ্যে ক্যাপাবিলিটি আছে, তোমার মধ্যে পটেনশিয়াল আছে, তুমি ট্রাই করো, তুমি অবশ্যই পারবে। বুয়েট কল ইউ, মেডিকেল কল ইউ। আচ্ছা, তো যাই হোক, নটরডেম হোলি ক্রসের বিশেষত্ব নিয়ে কথা বললাম। এবার প্রশ্ন হচ্ছে কিভাবে আমরা নটরডেম হোলি ক্রস কিংবা সেন্ট জোসেফে ভর্তি পরীক্ষা বা কিভাবে ভর্তি হব। তো 3টা কলেজেই বিজ্ঞান বিভাগে জিপিএ 5 লাগবে এবং হায়ার ম্যাথে A+ লাগবে। এরপর হচ্ছে যারা কমার্সে আছো তাদের মিনিমাম জিপিএ 4 লাগবে, এবং যারা আর্টসে আছো তাদের মিনিমাম জিপিএ 3 লাগবে। ওকে। এরপর ভর্তি প্রক্রিয়াটা হচ্ছে প্রথমে জিপিএর ভিত্তিতে প্রাইমারি একটা সিলেকশন হবে, যে তুমি জিপিএর একটা ক্রাইটেরিয়া দিয়ে দিবে যে এত থেকে এত থাকলে তুমি অ্যাপ্লাই করতে পারবে। অ্যাপ্লাই করার পরে ওনারা একটা শর্ট লিস্ট দিবেন যে কারা কারা আসলে ভর্তি পরীক্ষা দিতে পারবে। এরপর ভর্তি পরীক্ষা হবে, ভর্তি পরীক্ষা নিয়ে একটু পরে বলছি। এরপর হচ্ছে ভাইবা হবে। আচ্ছা, তো ভর্তি পরীক্ষার প্রশ্ন প্যাটার্নটা যদি বলি, প্রশ্ন হবে বাংলা, ইংলিশ, হায়ার ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। আবার বলছি, বাংলা বলতে এখানে বাংলা ফার্স্ট সেকেন্ড দুটাই, ইংলিশ বলতে ইংলিশ ফার্স্ট সেকেন্ড দুটাই। আচ্ছা, তারপর হচ্ছে হায়ার ম্যাথ, তবে এখানে মাঝে মাঝে জেনারেল ম্যাথের কিছু ম্যাথ দিয়ে দিতে পারে। হায়ার ম্যাথ যদিও বলছে, জেনারেল ম্যাথের কিছু ম্যাথ থাকতে পারে। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এখানে আইসিটি বা সাধারণ জ্ঞান এই ব্যাপারগুলো নাই। ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না, ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না। আচ্ছা, পরীক্ষার প্যাটার্ন কখনো এমসিকিউ হয়, কখনো রিটেন হয়, কখনো শর্ট কোয়েশ্চেন হয়।
এটা এক এক বছর এক এক ধাঁচের হয়, অনেক সময় বলে দেন, অনেক সময় বলে দেন না। ইনস্ট্যান্ট পরীক্ষার হলে গিয়ে তুমি দেখতে পাবে যে হয় এমসিকিউ, না হলে রিটেন, না হলে শর্ট কোয়েশ্চেন। তো সেই জন্য আমাদের সব ফরম্যাটেই প্রিপারেশনটা নিতে হবে। স্পেসিফিকলি বলা যাবে না যে এমসিকিউ হবে নাকি শর্ট কোয়েশ্চেন হবে নাকি রিটেন হবে। আচ্ছা, তারপর সময় অধিকাংশ ক্ষেত্রে 1 ঘন্টার কাছাকাছি থাকে, 50 মিনিট, 45 মিনিট কিংবা 1 ঘন্টা। এমন পূর্ণমানটা 6টা সাবজেক্ট যেহেতু 10 নাম্বার করেও যদি ধরি তাহলে 60 নাম্বারের কাছাকাছি থাকে, 50-60 এই রেঞ্জের মধ্যে থাকে। আর প্রশ্নগুলো একটু হুবহু বই থেকে না দিয়ে বইয়ের লাইনগুলোকে একটু ঘুরিয়ে পেঁচিয়ে বেসিকে ট্রিকি করে দেওয়া থাকে। আচ্ছা, এরপর অনেকেই চিন্তা করে নটরডেম কলেজের ফিটা কেমন। নটরডেম হচ্ছে একটা প্রাইভেট কলেজ, বিশেষ করে এটা হচ্ছে খ্রিস্টান মিশনারি কলেজ। তো সেই ক্ষেত্রে এটা প্রাইভেট কলেজ, তবে এটার ফিটা হচ্ছে কত, মান্থলি 1300 থেকে 1600 এরকম হয় আর কি। প্রতি বছর ফিটা কিছুটা বৃদ্ধি পায়। তো এই তো 1600 কিংবা বৃদ্ধি পেয়ে এটা 1700 হবে। সেকেন্ড ইয়ারে ফিটা আরেকটু বেশি। তো সেই হিসাবে কিন্তু কলেজের ফিটা খুব বেশি না, যে 1000 1500 রেঞ্জের মধ্যে আছে। বাট নটরডেমের নিজের কোনো হোস্টেল নাই, নটরডেমের নিজস্ব কোনো হোস্টেল নাই। নটরডেমে যদি থাকতে হয় তাহলে তোমাকে প্রাইভেট হোস্টেলে থাকতে হবে। প্রাইভেট হোস্টেলগুলো নটরডেমের পাশেই, নটরডেমের পাশে যে এলাকাগুলো আছে সেখানেই প্রাইভেট হোস্টেলগুলো আছে। প্রাইভেট হোস্টেলে খরচ হচ্ছে 8000 থেকে 12000 এই রেঞ্জের মধ্যে থাকে, কিংবা আরেকটু ভালো মানের থাকতে চাইলে আরেকটু বেশি হয়। মোটামুটি এই তো। এখানে তোমাকে সকালের নাস্তা, দুপুরের খাবার, রাতের খাবার আর হচ্ছে থাকা, এই নাস্তা খাওয়া এবং থাকা মিলেই কিন্তু এই খরচটা, ঠিক আছে। তো এটা একটু ভেরি করে, যে তুমি যদি একটু ভালো মানের হোস্টেলে থাকতে চাও তাহলে একটু ফিটা বেশি, আবার মোটামুটি একটু কম ভালো মানের হোস্টেলে থাকতে চাইলে ফিটা একটু কম। আচ্ছা, প্রাইভেট পড়ার যে ব্যাপারটা আছে, প্রাইভেট পড়ার অনেকে জিজ্ঞেস করেন নটরডেমে থাকলে কি আবার এক্সট্রা করে কোচিং বা প্রাইভেট পড়তে হবে কিনা, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের জন্য কোনো প্রাইভেট পড়তে হবে কিনা। এটা আসলে ডিপেন্ড করবে, বিকজ ধরো নটরডেমে তো একটা সাবজেক্টের উপরে অনেক টিচার আছেন, প্রায় 8-9 জন করে টিচার আছেন। আমি যদি বলি ম্যাথে 8 থেকে 9 জন করে টিচার আছেন। তো এখন কিছু টিচার আছেন যে এত চমৎকার করে পড়ায়, এত চমৎকার করে হ্যান্ড নোট করিয়ে দিবে যে তোমার আর কিছু লাগবে না, ওইটা দিয়ে কাভার হবে। আবার অনেক সময় হয়তো দেখা যায় টিচার ভালোই পড়িয়েছেন বাট তুমি বুঝতে পারোনি, তখন ওই সাবজেক্টটা তোমাকে প্রাইভেট পড়তে হবে। তার মানে এটা ডিপেন্ড করবে তোমার সেকশনে কোন টিচার তোমার ক্লাস নিচ্ছেন, ওনার পড়াটা 100% কমপ্লিট হচ্ছে কিনা। যদি ওনার পড়াটা 100% কমপ্লিট হয়ে যায় তাহলে ওই সাবজেক্টে প্রাইভেট পড়তে হবে না। আর যদি দেখো যে অনেক বেশি ল্যাকিংস থেকে যাচ্ছে, বুঝতে প্রবলেম হচ্ছে, তাহলে ওই সাবজেক্টে প্রাইভেট পড়তে হবে। তো আমরা অন অ্যাভারেজ ধরলাম যে 1টা বা 2টা সাবজেক্ট তোমার প্রাইভেট পড়া লাগবে, প্রতি মাসে 1500 থেকে 2000 ফি দিয়ে তোমাকে প্রাইভেট পড়া লাগবে। তার মানে সব মিলে যদি আমি খরচটা হিসাব করে দিই তাহলে তোমার ধরো 10,000 টাকা হচ্ছে হোস্টেল ফি। আবার কিছু তোমার পকেট খরচ আছে, পকেট মানি 2000 টাকা পকেট মানি ধরলাম। তারপর হচ্ছে কলেজের যে ফিটা সেটা আমি 1500 টাকা ধরলাম, ওকে। এরপর প্রাইভেটের ফিটা ধরলাম হচ্ছে 4000 টাকা, প্রাইভেট ফি বা আদার্স যে আছে তোমার স্টেশনারি আইটেম, সব মিলে আমি দেখতে পাচ্ছি তাহলে এখানে 17-18 হাজার টাকার মতো খরচ, এই আর কি। এটা ঘাবড়ে যাওয়ার কোনো কিছুই নেই। তুমি যদি, অনেকেই ভাবতে পারে প্রতি মাসে বাপরে 17-18 হাজার টাকা খরচ অনেক বেশি, না আসলেই বেশি না। কারণ তুমি দেখো, তুমি যদি নটরডেমে না পড়ে অন্য কোনো একটা কলেজে পড়তে, ধরো তুমি চট্টগ্রাম কলেজে পড়ছো, রাজশাহী কলেজে পড়ছো, তুমি আজিজুল হক কলেজে পড়ছো, হ্যাঁ, যেখানেই পড়ো না কেন তুমি দেখো ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমাকে 4টা প্রাইভেট পড়তেই হয়। তো 4টা প্রাইভেট বলতে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথের প্রাইভেটগুলো তোমাকে পড়তেই হয়। তো এই প্রাইভেটে কিন্তু ঠিকই তোমার প্রতি মাসে 2000 করে 8000-9000 টাকা খরচ হচ্ছে। আবার তুমি যে তোমার বাসায় থাকছো ওইখানে কিন্তু একটা থাকা খাওয়ার খরচ আছে, যেটা হিডেন কস্ট আমরা ধরি না আর কি, বাসায় আছি। তো দেখা যায় কি ঠিকই তুমি অন্য কলেজে হলেও তোমার 12-13 হাজার টাকা চলে যায়, এমনিতেই চলে যায়। পকেট মানি তো আছেই, আবার তুমি যে কোচিং সেন্টারে যাওয়া আসা করবে সেটারও একটা খরচ আছে। তো সব মিলে আসলে দেখা যায় ঠিকই এমনিতে তুমি যদি অন্য কলেজেও পড়ো 12-13 হাজার টাকা পার মান্থ তোমার পেছনে এমনিই যাবে। এটা হয়তো বোঝা যায় না, আমরা কোর্স ফিগুলো একবারে নিয়ে নিই, একবারেই তোমরা দিয়ে দাও সেই জন্য, কিন্তু খরচটা কিন্তু অলমোস্ট সেম আর কি। তো এটার জন্য খরচ নিয়ে আসলে খুব একটা ঘাবড়ানোর দরকার নেই, এটা আরও রিডিউস করতে পারবে। আমি একটু বেশি বেশি করে ধরেছি রিল্যাক্স লাইফ লিডের জন্য। এবার আসো কীভাবে আমরা নটরডেমের প্রিপারেশনটা নিব সেটা নিয়ে যদি একটু বলি। আমার কাছে মনে হয় মূল বই বা টেক্সট বইয়ের কোনো বিকল্প নেই নটরডেমের জন্য। আমি আমার এক্সপেরিয়েন্স যদি বলি, আমি নিজেও নটরডেমের জন্য কোচিং করেছিলাম, বাট কোচিনে যা পড়িয়েছে সেই প্রশ্নগুলো আসেনি। তবে আমি কোচিংকে কোনোভাবেই দোষ দিব না, এবং আমি নিজেও বলবো যে হ্যাঁ, কোচিং করেছি, আমার ভালোই হয়েছে, আমার লাভ হয়েছে। কেন? কোচিনে যা পড়েছে সেটা হয়তো পরীক্ষায় কমন আসেনি, কিন্তু কোচিনের উসিলায় আমি কিন্তু
রেগুলার পড়াশোনার ট্র্যাকের মধ্যে ছিলাম, টেক্সট বইগুলো পড়তাম, অন্যান্য বইগুলো পড়তাম, তারপরে প্রবলেম সলভ করতাম, পরীক্ষা দিতাম, যার কারণে আমার ওই মূল বইটা বারবার রিভাইজ হচ্ছিল এবং ওই মূল বই থেকেই প্রশ্ন এসেছে, একটু ঘুরিয়ে পেয়েছি, আমি সেগুলো অ্যান্সার করতে পেরেছি। তার মানে আসলে মূল বইয়ের কোনো বিকল্প নেই, মূল বই থেকেই প্রশ্ন হবে। তো তুমি যখন মূল বইটা পড়বে একটু ট্রিক ইনফরমেশনগুলো বেসিকগুলো একটু নোট ডাউন করে রাখবে, বেশি বেশি এক্সাম দিতে হবে, কোনো সন্দেহ নেই। নটর ডেম যাদের টার্গেট, হোলি ক্রস যাদের টার্গেট, যারা মনে প্রাণে চাও যে না আমি এখানে পড়তে চাই, তাদেরকে আমি বলবো বেশি বেশি এক্সাম দাও। এরপর ইংলিশ একটু জোর দিতে হবে, ইংলিশ প্রশ্নগুলো একটু কঠিন হয়, ইংলিশ প্রশ্ন একটু কঠিন হবে, তোমাকে রিডিং স্কিল বাড়াতে হবে, রাইটিং স্কিল বাড়াতে হবে। এছাড়াও হচ্ছে তোমাকে আনসিন অনেক প্যাসেজ দিবে, আনসিন প্যাসেজগুলো থেকে কঠিন কঠিন ওয়ার্ড থাকবে। সো ভোকাবুলারিগুলো যদি ক্লিয়ার থাকে তাহলে দেখা যাবে কি তুমি ইংলিশে ভালো করছো, আদারওয়াইজ ইংলিশে তুমি মারা খেয়ে বসে থাকবে। সেজন্য ট্রাই করো একটু তুমি ইংলিশ নিউজ পেপারগুলো পড়ার ট্রাই করো, আনসিন প্যাসেজগুলো পড়ার ট্রাই করো, ভোকাবুলারি স্ট্রং করো, আর বেশি বেশি ম্যাথ প্র্যাকটিস করো, কারণ টাইম থাকবে খুবই কম, তোমাকে এই অল্প টাইমের মধ্যে ম্যাথগুলো করে আসতে হবে। কাজে তুমি যদি প্র্যাকটিসে থাকো তাহলে তুমি পারবে। কাজে আমি 4টা পয়েন্ট এখানে লিখেছি। মূল বইটা একটু বেশি করে পড়তে হবে, ইনফরমেশনগুলো নোট ডাউন করতে হবে, বেশি বেশি এক্সাম দিতে হবে, ইংলিশে জোর দিতে হবে, ম্যাথ প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, কোচিং করা লাগবে কি না, আমি তো করেছি, এটা পার্সপেক্টিভ অনুযায়ী ডিপেন্ড করে। আসলে নটর ডেম থেকেই বলে আসলে এটার জন্য কোনো কোচিংয়ের দরকার নেই, মূল বই পড়লে হয়। তো এখন সমস্যা হচ্ছে কোচিং না করলে বা পরীক্ষা না দিলে আসলে পড়াশোনার ট্র্যাকে থাকা কঠিন হয়ে যায়, নিজের ধাপে নিজের স্পৃহাতে থাকা কঠিন হয়ে যায়। কোচিং করলে বা পরীক্ষা দিলে এখানে পড়াটা আসলে ইম্পর্টেন্ট না, কোচিংয়ের পড়া নটর ডেম আসবে না, কিন্তু ওই যে কোচিং তোমাকে একটা গাইডলাইন দিবে, তোমাকে একটা এক্সাম দিবে, ফলে তোমাকে একটা পড়া দিবে, পড়া আদায় করবে, তুমি একটা পড়াশোনার ট্র্যাকে থাকবে, এটাই তোমাকে মোটামুটি নটর ডেমে চান্স পাওয়ার জন্য উপযোগী করে তুলবে। সেজন্য করলে ভালো, ট্র্যাকে থাকার জন্য, বা শুধু পরীক্ষা দিলেও ভালো। গাইড বা প্রশ্ন ব্যাংক, এখানে বাজার অনেকগুলো নটর ডেমের প্রশ্ন ব্যাংক আছে। তো আমি কোনো প্রশ্ন ব্যাংকের নাম বলছি না, একজনের নাম বলবো আরেকজনের নাম মিস যাবে, সে মন খারাপ করবে। সবাই কষ্ট করে প্রশ্ন ব্যাংকগুলো রেডি করেছে, প্রশ্ন ব্যাংক তো আহামরি কিছু না, বিগত বছরগুলোতে যে প্রশ্ন এসেছে সেটা ব্যাখ্যা সহ দেওয়া আছে, সব প্রশ্ন ব্যাংকে আসলে সেম। তুমি বাজারে যাবে, নিকটস্থ লাইব্রেরিতে যেটা ভালো লাগে সেটা নিয়ে নাও, প্রশ্ন ব্যাংক নিয়ে কোনো মাতামাতি নাই, সব প্রশ্ন ব্যাংক ভালো, সব প্রশ্ন ব্যাংক সেম। বলতে গেলে সব প্রশ্ন ব্যাংক একটা আরেকটা থেকে একই। তো প্রশ্ন ব্যাংক তার নতুন করে বানানোর কিছু নেই, যেটা ভালো লাগে তোমার কাছে সেটাই নাও। আচ্ছা, চান্স পাওয়ার একটা ফর্মুলা আমার মতে, সেটা হচ্ছে নটর ডেমে বা হোলি ক্রসে চান্স পাওয়ার প্রথম যে কন্ডিশন সেটা হচ্ছে তোমার একটা পিওর ইচ্ছা থাকতে হবে। ওই যে ওম শান্তি ওম মুভিতে শাহরুখ খান বলছিল, আগার কিসি সচ্চা দিল মে চাহো তো পুরে কানাত উসে তুমসে মিলে না কোশিশ লাগ জাতি হে। যদি তুমি স্বচ্ছ দিল দিয়ে, সাচ্চা দিল বলতে পিওর অন্তর দিয়ে, মানে তুমি খাঁটি খাঁটি নিয়তে কিছু একটা চাচ্ছ, তাহলে দেখা যায় কি সেটা তুমি পাবে, দুনিয়া চেষ্টা করবে সেটা তোমাকে দেওয়ার জন্য। তো নটর ডেম বা হোলি ক্রসে চান্স পাওয়ার জন্য প্রথমে একদম পিওর ইচ্ছা থাকতে হবে যে না আমি নটর ডেমে পড়তে চাই, আমি হোলি ক্রসে পড়তে চাই, আমি এটা ইচ্ছা থাকতে হবে ভেতরে। আর ইফোর্ট দিতে হবে, শুধু ইচ্ছা থাকলে হবে না, সেটার জন্য একটু কষ্ট করতে হবে। আর সাইলেন্ট কিলার হতে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট। আমি নটর ডেমের কোচিং করছি, আমি পরীক্ষা দিচ্ছি, আমি নটর ডেমের জন্য ফাটাই পড়ছি, এগুলো বলা যাবে না, বন্ধু বান্ধবকে বলা যাবে না, দেখানো যাবে না, মানুষকে দেখানো যাবে না। এখন তোমরা এসএসসি পরীক্ষা দিয়েছো, অনেকেই ভাববে আরে পরীক্ষা দিয়েছে একটু রেস্ট করো, হ্যাঁ তুমি সবাইকে দেখাবা তুমি রেস্ট করছো, কিন্তু তুমি চুপে চুপে পড়ে ফেলবা সাইলেন্ট কিলারের মতো, বন্ধু বান্ধবকে দেখাবা যে তুমি পড়ছো না কিন্তু তুমি পড়ে ফেলবে সাইলেন্ট কিলারের মতো, তাহলে তোমার চান্স নিশ্চিত। বেশি লাফালাফি ফালাফালি বন্ধু বান্ধবকে দেখায় ফাটাই ফেললে চান্স আসলে পাওয়ার সম্ভাবনা কমে যায়। সৃষ্টিকর্তার রহমতের উপর কোনো কথা নেই, সো এটা লাগবেই। আর এছাড়াও তোমাদের জন্য ফিল্ড সায়েন্সের বা সায়েম ভাইয়ার অফলাইন অনলাইন কোর্স আছে নটর ডেম নিয়ে। তো তোমাদের যারা অফলাইনে করতে চাও অফলাইনে করতে পারো, যারা অনলাইনে করতে চাও অনলাইনে ফি একদম অল্প, অফলাইনে অবশ্য ফি অল্প। এছাড়াও তোমাকে প্রশ্ন ব্যাংক একটা দিয়ে দিব আমরাও। তো তুমি যদি আমাদের কোর্স সম্পর্কে জানতে চাও আমাদের ফিল্ড সায়েন্সের ওয়েবসাইটে ভিজিট করতে পারো কিংবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো, এই আর কি। তো আমরা মোটামুটি নটর ডেমের হোলি ক্রসের প্রশ্ন ব্যাংক সলভের উপরে অনেকগুলো ফ্রি ক্লাস তোমাদেরকে দিব, এগুলো দেখো কেমন লাগে, এই আর কি। যদি ভালো লাগে তাহলে দরকার হলো আমাদের কোর্সটা তুমি করে দেখবে অল্প ফিতে, ওই পড়াশোনার ট্রেকে থাকার জন্যই। তো সবাইকে ধন্যবাদ, ভালো থাকবে, সুস্থ থাকবে, কোনো জিজ্ঞাসা থাকলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে জানাবে, আমরা উত্তর দিব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।